এই যে ছেলেটা দেখেন, আপনারা যখন মনে হবে দুর্নীতি করবেন, যখন মনে হয় চাঁদাবাজি করবেন, এই ছেলেটা, ওর নাম হচ্ছে শহীদ সাগর। এই যে লাল গেঞ্জি পরা ছেলেটা, ভোট দেওয়ার বয়স হয় নাই, যাদেরকে বাচ্চা কাচ্চা বলে সবসময় হচ্ছে হেনস্থা করা হয়, সবসময় ছোট করা হয়, এই ছেলেগুলো যখন রক্ত দেওয়ার দরকার হয়েছে, এই ছেলেগুলো কিন্তু দুইবার ভাবে নাই। রক্ত দেওয়ার সময় কিন্তু এই ছেলেগুলো রাস্তায় এসে নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে। প্রিয় ইসুফপুর, রসুলপুর এবং শালগড়বাসী, অনেক তো মতপার্থক্য আমাদের মধ্যে ছিল। এই ছেলেগুলোর দিকে তাকাইয়া যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের দিকে তাকাইয়া পরবর্তী বাংলাদেশটাকে সুন্দর রাখার জন্য আপনারা নিজেদের মতপার্থক্য ভুলে গিয়ে একটা সুখী সমৃদ্ধ উন্নত দেবীদের আমরা চলেন একসাথে করি। আমি বিশ্বাস করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র শক্তির ভাইয়েরা ভোট কেন্দ্রগুলোতে থাকলে জিনেও সাহস করবে না কেন্দ্র দখল করার জন্য। আপনারা সবাই সকাল 7:30টার দিকে ভোট দিতে চলে যাবেন এবং ফলাফল না দেওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করবেন। সেই মার্কা হাতের তালে মুখে বলে জোর হলো না, আরো জোরে জিতবে কারা, জোর হলো না, আরো জোরে জিতবে কারা, সংসদে সরকারে আবার যাবে, জিতবে কারা। প্রত্যেকটা বাড়ি বাড়িতে এই শাপলা কলের মিছিল পৌঁছায় দিতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা যাইতে হবে, একবার না একাধিকবার আপনারা যাইতে হবে। 12 তারিখ পর্যন্ত কোনো ঘুমানো যাবে না, নিজের ঘরে খাওয়া যাবে না, বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত ময়দানে আপনাদের কাজ করে যেতে হবে। আল্লাহর দোহাই লাগে, আমাদের দিকে তাকাইয়া যাদের জন্য আপনারা বাংলাদেশটা করতে চান, সমাজটা রেখে যেতে চান, তাদের দিকে তাকাইয়া আপনারা মুরব্বী যারা আছেন, আমাদের দিকে তাকাইয়া আপনারা একসাথে কাজটা করেন। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা দেখেন বাংলাদেশটা কাদের জন্য রেখে যাবেন? আমাদের জন্য রেখে যাবেন না? দেশটা ভালো থাকলে তো আমরাই ভালো থাকবো। আপনার নাতি পোলাপেন ভালো থাকলেই তো আপনাদের দরকার নাকি? আপনাদের তো জীবনের অনেক কিছু আপনারা দেখেছেন, অনেক কিছু পেয়েছেন, বাকিটা জীবন কাদের জন্য? কাদের জন্য? আমাদের জন্য না? যদি আমাদের জন্য হয়ে থাকে, আমাদের দিকে তাকায়া আপনাদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করে আপনারা সবাই 12 তারিখ পর্যন্ত শাপলা কলির পক্ষে কাজ করে যান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকাল 7:30টার দিকে ভোট কেন্দ্রে ভোট দিতে চলে যাবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র শক্তির ভাইয়েরা ভোট কেন্দ্রগুলোতে থাকলে জিনেও সাহস করবে না কেন্দ্র দখল করার জন্য। আপনারা সবাই সকাল 7:30টার দিকে ভোট দিতে চলে যাবেন এবং ফলাফল না দেওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করবেন ইনশাআল্লাহ। আমরা বিজয়ের মালা নিয়ে 12 তারিখ জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সংসদে যাব ইনশাআল্লাহ। রসুলপুরে কোনো মার্কা আছে? রসুলপুরে কোনো মার্কা আছে? শালগড়ে কোনো মার্কা আছে? সেই মার্কা হাতের তালে মুখে বলে জোর হলো না, আরো জোরে জিতবে কারা, জোর হলো না, আরো জোরে জিতবে কারা, সংসদে সরকারে আবার যাবে, জিতবে কারা। প্রত্যেকটা বাড়ি বাড়িতে এই শাপলা কলের মিছিল পৌঁছায় দিতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা যাইতে হবে, একবার না একাধিকবার আপনারা যাইতে হবে। 12 তারিখ পর্যন্ত কোনো ঘুমানো যাবে না, নিজের ঘরে খাওয়া যাবে না, বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত ময়দানে আপনাদের কাজ করে যেতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা আসছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সবার হয়তো নাম নেওয়া হয় নাই, ইনশাআল্লাহ আমরা একটা ফুলের বাগান বানাইতে চাই যেখানে সব দলের সব মতের মানুষ থাকবে। আমরা এই নদীর উত্তর পাড়টা এবং দক্ষিণ পাড়টা একসাথে মিলে বাংলাদেশের একটা উদাহরণ হিসাবে একটা জেলা তৈরি করব। আগামী লক্ষ্যে পৌঁছার জন্য আমাদেরকে প্রত্যেকে জায়গা থেকে এক একজন সৈনিক হয়ে, একজন বদরের যোদ্ধা হিসাবে, এক একজন সেনাপতি হিসাবে, এক একজন অন্যায়ের বিরুদ্ধে যোদ্ধা হিসাবে আমাদের ভূমিকা পালন করতে হবে। সেইভাবে আমাদেরকে প্রত্যেকটা দিন, আগামী যেই কয়টা দিন আমাদের সামনে আসছে, সেই কয়টা দিন আমাদেরকে এমনভাবে আমাদেরকে কাজে লাগাইতে হবে যে এভরিডে ইজ দ্য স্ট্রাগল ডে। প্রত্যেকটা দিনই মনে করে নিতে হবে আমার একটা সংগ্রামের দিন, আমার জীবনের শেষ দিন, এভরিডে ইজ দ্য ফাইনাল ডে। যে আমার জীবনে রক্তবিন্দু থাকতে অবস্থায় যেন আমি অন্যায়ের কাছে মাথা নত না করি, আমি যেন দুর্নীতির কাছে মাথা নত না করি, আমি যেন বৈষম্যের কাছে মাথা নত না করি, সেরকম একটি আমাদেরকে সেই স্বপ্ন নিয়ে আমাদেরকে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্যে আমাদেরকে সার্বিকভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।
আমি আমাদের আগামী দিনে যে চ্যালেঞ্জ সেটা আমাদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি বলেছেন। আমার কাছে সেটাই মনে হচ্ছে, তারা মনে করছেন যে আগামী দিনে অর্থে কালো টাকা দিয়ে এবং কেন্দ্র দখল করে আগামী দিনে ক্ষমতায় আসবেন, কিন্তু তাদের কাছে এর মেসেজ নেই যে এই তরুণ প্রজন্ম আর সেই তরুণ প্রজন্ম না, সেই হাদি বাংলাদেশে লক্ষ হাদি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সেই লক্ষ হাদি হিসাবে আমাদের প্রত্যেকটা ঘর থেকে আমাদের সেই হাদির মতো সেই ভূমিকাকে অন্যায়ের প্রতিবাদ করে আমরা প্রত্যেকটা কেন্দ্রকে আমরা যেন কেউ দখল না করতে পারে সেই হিসাবে আমাদের নিজেদেরকে এক একজন পাহারাদার ভূমিকা আমরা পালন করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আজকে মাঠে ময়দানে যেভাবে আলহামদুলিল্লাহ আপনারা কথা বলছেন, আপনারাই জানেন যে আমাদের অতিথিবৃন্দ কথা বলছেন যে আজকে মানুষের মনে গেনে যেভাবে মানুষের একটা আবেগ তৈরি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি, সেটা আমাদেরকে বলে বুঝাইতে পারবো না। সাধারণ মানুষ যেভাবে আবেগ দিয়ে যে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে স্বপ্ন দেখছেন এবং যেভাবে বাংলাদেশে জামাত ইসলামের প্রতি তাদের যে আবেগ, উৎসাহ, উদ্দীপনা, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা নজির স্থাপন হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকে যখন এক প্রবাসী রাত 2টা, 3টা, 4টার সময় মেসেজ দিয়ে তারা বলেন যে ভাই আপনার পাশে আমরা আসি, আপনি কাজ করতে থাকেন, তখন আমাদের আর ক্লান্ত লাগে না। আমাদের মা বোনেরা যেভাবে আমাদের প্রতি যে উৎসাহ উদ্দীপনা দেখান, তখন আমার মাঠে গেলে আমার আর কাজ কষ্ট লাগে না। আমাদের 2 বছরের শিশুরা যখন দেখলে যখন বলে যে দাঁড়িপাল্লা ভাই আসছেন, তখন আমাদের আর কষ্ট লাগে না। এই জন্য আমি মনে করি এই ময়দানটা যেভাবে আবেগ তৈরি হয়েছে, আমি মাঝে মাঝে আমি নিজেই চোখের পানি চলে আসে যে মানুষ কেন তো জামাত ইসলামে কি ভালোবাসেন, জামাত ইসলাম এমন কি করছেন যে মানুষ এত বেশি ভালোবাসবেন, কেন জামাত ইসলামের দাঁড়িপাল্লাকে এত বেশি ভালোবাসেন। জামাত ইসলামী আমি মনে করি আমাদের শহীদ নেতৃবৃন্দ রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশে জামাত ইসলামী আজকে একটি বাংলাদেশের জন্য একটি উর্বর জমিতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। সেই রক্তে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রক্ত, সেই রক্তে আমাদের 5 আগস্টে তরুণ শিক্ষার্থীবৃন্দ রক্ত, আমাদের এই হেফাজতের যেভাবে আমাদের পাশে মেয়ে যে শাপলা সত্তর হেফাজতের যে রক্ত ঝরেছে, সেই রক্তের বিনিময়ে আজকে কথা বলছেন। আজকে পিলখানা ভিডিওর হত্যাকাণ্ডের বিনিময়ে আজকে কথা বলছেন। আজকে আমাদের 28শে অক্টোবরে যে পিলখানা আমাদের রক্তাক্ত মানুষকে মেরে মানুষের উপর যে নৃত্য করার সেই প্রতিবাদে আজকে সেই বাংলাদেশ কথা বলছে। সেই জন্য আমাদেরকে রক্তের আজকে বদলা নেওয়ার জন্যে আমাদেরকে সেই সময় দিয়ে আমাদেরকে এক একজন জীবনধারী যোদ্ধা হিসাবে আমাদেরকে সামনের দিকে এগিয়ে আসতে পারলে আমরা আমাদের আগামী দিনে আমরা আমাদের কাজকে বেগবান করতে পারবো। আমি আপনাদের কাছে যে বিনীত অনুরোধ করব, আমরা যদি এক একজন 100 করে আমরা টার্গেট নেই যে 100 ভোট আমি আমার দায়িত্বে, আমার আত্মীয়স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমি যেখানে থাকি, আমার আত্মীয় বন্ধু সার্কেল, আমি 100 ভোটকে নিশ্চিত করব। আজকে যদি আমার 1000 লোক আমার উপস্থিতি চিন্তা করে, তাইলে আমি যদি 100 করে টার্গেট নিই, আমি 10 লক্ষ মানুষের কাছে আমি পুষতে পারবো। এই জন্য আমরা যদি সেরকম ক্যালকুলেটিভ প্ল্যান নিয়ে বাস্তবতা নিরেখে আমরা আমাদের হাসনাত ভাই যেটা ভালো বলছেন যে আমাদের তো আমরা আসি, আমরা কথা বলবোই, কিন্তু আমাদেরকে যারা ভোট দিবে না সিদ্ধান্ত নিয়েছেন, আমরা হাতে ধরে পায়ে ধরি তার কাছ থেকে ভোট আদায় করার জন্য, মন জয় করে যেন তারা ভোট প্রদান করতে পারে, তারা যেন মনে করে যে বাংলাদেশ জামাত ইসলামী ইজ দ্য বেস্ট, সেটা যেন তারা মনে করতে পারে। সেরকম একটি আচার, ব্যবহার, আচরণের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ পরিচালনার যোগ্যতা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর আছে। আর যারা তেজাবাজি, টেন্ডারবাজিতে অভ্যস্ত, তাদের বাংলার মাটিতে আর বাংলাদেশের মানুষ আর তাদেরকে দেখতে চায় না। তাদেরকে আগামী দিনে তাদেরকে এমনভাবে তাদের প্রতিহত করতে চায়, নীরব বেলব বিপ্লবীদের প্রতিহত করতে চায়, সেরকমভাবে আমাদেরকে মানুষের কাছে আমাদেরকে এরকমভাবে তাদেরকে বুঝাইতে হবে যে আমরা আমাদের সত্যের বাহক হিসাবে আগামী দিনে সাদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইজ দ্য বেস্ট। এটা মানুষের কাছে আমাদের আচরণে, কথায়, চিন্তায়, আমাদের বুদ্ধিমত্তায়, আমাদের ইন্টেলেকচুয়ালি, আমাদের ফাইটিং চ্যালেঞ্জ, আমাদের টেকনিক্যাল চ্যালেঞ্জ, সকল চ্যালেঞ্জ মোকাবেলায় যেন আমরা সবার উপরে শ্রেষ্ঠত্ব থাকতে পারি, সেরকমভাবে আমাদের ময়দানকে আমরা উর্বর করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে আসতে হবে। আমরা এক একজন, আমি মনে করি আপনারা আজকে থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমরা ইলেকশন কয়দিন আছে, আমি বিপদে পড়লে, আমি অসুস্থ হইলে অথবা আমার দেশে বাইরে যাওয়া লাগলে আমার ছুটি নেওয়া লাগতো, আমি আপনাদেরকে বিনীতভাবে হাতে পায়ে ধরে অনুরোধ করব, এই ময়দান হয়তো আমাদের 100 বছর আর তৈরি হবে না, আল্লাহ যে আমাদেরকে ময়দানকে তৈরি করে দিয়েছেন, এই জন্য আমাদেরকে সেই সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে বাড়িতে চলে যেতে হবে, আমাদের পরিবারের কাছে চলে যেতে হবে, মানুষের কাছে চলে যেতে হবে, এবং দিন রাত 24 ঘন্টায় আমাদেরকে কাজ করে যেতে হবে। আমাদের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের ভাই যেটা বলছেন যে আমাদের ইলেকশন মানি হচ্ছে আমার টেনশন, ইলেকশন মানি হচ্ছে আমার কালেকশন, ইলেকশন মানি হচ্ছে আমি মানুষের কাছে
প্রত্যেকটা মুহূর্তে মানুষের কর্ণকুহরে আমি পুষার জন্য আমার কি পেরেশানি আছে, সেই পেরেশানির নাম হচ্ছে ইলেকশন। আর ইলেকশন মানে হচ্ছে আমার লেসলেস ডে, আমি আমার দিনটা কেমনভাবে অতিবাহিত করব, কিন্তু আমার পরিশ্রম আমার থাকবে, কিন্তু আমার ক্লান্ত হবে না, যে আনটায়ার্ড লেবার হিসাবে আমাকে নিজে করতে হবে, এবং স্লিপনেস ডে আমার নাইট হিসাবে আমাকে নিজেকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে, নির্গমভাবে আমাকে পরিশ্রম করতে হবে, ধারাবাহিক পরিশ্রম করে যেতে হবে। কাজের ক্ষেত্রে আমাদেরকে ভূমিকা মানুষের কাছে পৌঁছার জন্য আমাদের স্বপ্নের কাজ নিয়ে আমাদের পুষতে হবে। আমরা যদি সেভাবে আমাদের ময়দানকে করতে পারি, ইনশাল্লাহ আগামীর ময়দান হবে আগামী দিনে দাঁড়িপাল্লার ময়দান। কুমিল্লা 5 আজকে বাংলাদেশের জন্য আমরা একটি মডেল হিসেবে উপহার দেব ইনশাআল্লাহ। সেই জন্য আমাদের উন্নয়ন, আমাদের শিক্ষায়, আমাদের সার্বিক উন্নয়নে, আমাদের আগামী তরুণ প্রজন্মকে গড়ার লক্ষ্যে আমরা সেভাবে আমাদের আগামী তরুণ কুমিল্লা 5কে আমরা গড়ব। এই ক্ষেত্রে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা যেভাবে আমরা আপনাদের পরামর্শ নিব, সেভাবে আমরা এগিয়ে যাব, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আজকে আপনারা অনেক কষ্ট করে আসছেন, এই জন্য আমি আপনার